জ্যোতিষশাস্ত্রের যে সুফলটা সেটা আমরা সঠিকভাবে ভোগ করতে পারবো। আর চোখ বন্ধ করে যদি খরগোশের মতো হয়ে যাই, চোখ বন্ধ করে ভাবি আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কারণ যেহেতু আমার চোখ বন্ধ, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি ভাবছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না, সেই মেন্টালিটি নিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু অবধারিত চোখ বন্ধ করে গর্তেই পড়ব। বারবার পড়ছি, ঠ্যাং ফ্যাং ভেঙে এবার কাঁধের ওপরে উঠে যাবে, তাও আমাদের হুঁশ ফিরছে না। যদি হুঁশ ফেরে, প্রকৃতি দেবী পরমেশ্বর পরমেশ্বরী সেই কৃপাই আপনাকে আমাকে করুক, আমার সেটাই কামনা রইল। সকলে সুস্থ থাকার চেষ্টা করতে হবে, কারণ এই ওয়েদারের এই ফ্লাকচুয়েশন এখন তো আপাতত চলবে কিছুটা বৃষ্টি এইসব অঞ্চলে, কারণ মোটামুটিভাবে যে জোন দিয়ে এখন চন্দ্রদেব যাচ্ছে, আগামী মোটামুটি 3-4 দিনের একটা গল্প আছে, মোটামুটি পশ্চিমবঙ্গের কম বেশি বিভিন্ন এরিয়ায় বৃষ্টি হবে যতক্ষণ না কর্কট রাশি ত্যাগ করছে চন্দ্রদেব। সুতরাং মোটামুটি ধরে রাখতে পারেন 2.5-3.5 দিনের একটা স্প্যান আছে, কম বেশি বিভিন্ন এরিয়ায় বৃষ্টি হতে থাকবে পশ্চিমবঙ্গে। সেটা কতটা স্বস্তি মিলবে দিদির ভাষায় সেটা উনি জানেন, আর আকাশে ঘোরা স্যাটেলাইটরা জানে, বাদবাকি কেউ আছেন। এটা কৌশিকদা মানে প্রেডিকশন করলেন, আর কৌশিকদাকে জানাই এটা আপনার প্রেডিকশন। হ্যাঁ, আমি যা দেখতে, কারণ আমি এখানেই দাঁড় করিয়ে রেখেছি হরোস্কোপটাকে 2/8/2014 বর্তমান সময় দাঁড় করিয়ে রেখেছি। কাস্ট না হয় আমি দেখে নিলাম মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে চন্দ্রমা আছে, সুতরাং সেই এস্টিমেশন করেই মোটে এর উপর একটা কথা বললাম আর কি। আপনি বললেন 3-3.5 দিনের ব্যাপার। হ্যাঁ, এখানে তাই দেখতে পেলাম। হ্যাঁ, আবহাওয়া দপ্তর কিন্তু তাই বলছে, মরেছে, এটা কিন্তু সত্যি বলছি, মানে মোটামুটি 3-4 দিন না, ওইটা এটা এখনো চলবে, নিম্নচাপের রেশ এখনো চলবে।